নোভা সিরিজটা বাংলাদেশে বেশ জনপ্রিয়। অনেক দিন পরে তারা তাদের এই সিরিজের নতুন ফোন বাজারে এনেছে, দ্যাট ইজ Huawei Nova 7i। আমি গত প্রায় এক সপ্তাহের উপরে ধরে এই স্মার্টফোনকে আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছি অ্যান্ড ডেইলি লাইফে Nova 7i কেমন পারফর্ম করেছে এবং অনেকে কনফিউশনে আছেন যে এখানে সফটওয়্যার সেগমেন্টে গুগল সার্ভিস চলবে কি চলবে না বা কি অল্টারনেটিভ থাকছে, তার সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। সো আজকের ভিডিওটা হচ্ছে Huawei Nova 7i এর ফুল রিভিউ। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে লাইক দিয়ে সেটা জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটাকেও অন করে দিবেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে সেটা দেখতে পান। Nova 7i অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে 29,999 টাকায় এবং আপনি একটা ভেরিয়েন্টই পাবেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এর কালার অপশন থাকছে তিনটা: সাকুরা পিঙ্ক, মিডনাইট ব্ল্যাক অ্যান্ড আমাদের আজকের রিভিউ ইউনিট ক্রাশ গ্রিন। সো কালার অপশন নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো সবার আগে শুরু করছি এই স্মার্টফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। Nova 7i এর বিল্ড স্ট্রাকচার ফ্রন্টে গ্লাস আর ব্যাক সাইড এবং সাইড ফ্রেমটা প্লাস্টিক বিল্ড। আর এই ফোনে কোনো গরিলা গ্লাস প্রোটেকশন থাকছে না। ব্যাক সাইডে সুন্দর গ্লসি একটা কালার থাকছে, যেটা এই ক্রাশ গ্রিন কালারে আমার খুবই ভালো লেগেছে। আর রেয়ারের রাউন্ডেজ ডিজাইনে স্কোয়ার শেপে থাকছে ক্যামেরা হাউজিং, যেখানে থাকছে কোয়াড AI ক্যামেরা। হাতে গ্রিপ বা লম্বা সময় ব্যবহারে আমার কাছে Nova 7i বেশ কমফোর্টেবল লেগেছে। আর এর 3D কার্ভ ডিজাইন প্লাস মিডিয়াম ফর্ম ফ্যাক্টর হওয়ার কারণে আই থিঙ্ক লুক অ্যান্ড ফিলে Nova 7i আপনাদেরও ভালো লাগবে। বাট মোস্টলি এই বাজেটে আমরা গরিলা গ্লাস প্রোটেকশন এক্সপেক্ট করি, সো খুবই ভালো হতো যদি এই ফোনেও গরিলা গ্লাস থাকতো। বাটন প্লেসমেন্ট নিয়ে কথা বললে Nova 7i এর ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার কি, এবং এই পাওয়ার কিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদি আমি আনলকিং স্পিডের কথা বলি, এটা সুপার ফাস্ট। লাইক আপনি দেখতেই পাচ্ছেন, এক টাচেই, জাস্ট সিম্পলি একটা টাচে এটা আনলক করে ফেলে এবং আমার কাছে এটা বেশ কমফোর্টেবল মনে হয়েছে অ্যান্ড কনভিনিয়েন্টও। এর বাইরে এই ফোনে ফেস আনলক ফিচারও থাকছে, যেটাও ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে খুবই ফাস্ট আনলক করতে পারে। বাট আই থিঙ্ক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটাই আপনার কাছে বেশি পছন্দ হবে। এবার ডিসপ্লে নিয়ে বললে Huawei Nova 7i তে থাকছে 6.4 ইঞ্চ স্ক্রিন, যেটা একটা ফুল HD প্লাস প্যানেল। আর এখানে পিক্সেল ডেন্সিটি 398। এই ডিসপ্লের টপ লেফট কর্নারে থাকছে হোল পাঞ্চ কাটআউট, যেখানে পাবেন সেলফি ক্যামেরা। 2020 সালের মিড বাজেটে আমরা প্রায় সব স্মার্টফোনে দেখছি বড় সাইজের স্ক্রিন, এবং এটা অনেকের জন্যই ওয়ান হ্যান্ড ইউজে বেশ সমস্যার। তবে এই ক্ষেত্রে কিন্তু Huawei Nova 7i বেশ কম্প্যাক্ট সাইজের স্ক্রিন অফার করছে। ডিসপ্লের কালার টোন আমার কাছে খুবই অ্যাকুরেট লেগেছে অ্যান্ড DCI P3 কালার রিমোট থাকায় কন্টেন্ট বা মিডিয়া এক্সপিরিয়েন্সে এই ডিসপ্লে ভাইব্রেন্ট অ্যান্ড এনজয়েবল লাগবে। সেই সাথে ডে লাইটও আমার কাছে এনাফ ব্রাইট লেগেছে এর ডিসপ্লে প্যানেল, অ্যাটলিস্ট দেখতে বা ইউজ করতে আমার কাছে কোনো সমস্যা হয়নি। পারফরমেন্স সেক্টরে যাওয়ার আগে কথা বলতে চাই আমাদের চ্যানেল স্পন্সর swap.com.bd নিয়ে। এটা বাংলাদেশের প্রথম C2B মার্কেট প্লেস বা একটা রিকমার্স সাইট। এখানে আপনি আপনার ব্যবহৃত প্রোডাক্ট লাইক স্মার্টফোন, ল্যাপটপ বা হোম অ্যাপ্লায়েন্সকে বিক্রি করে দিতে পারবেন খুব সহজে। ভালো ব্যাপার হচ্ছে, নগদ ক্যাশের জন্য আপনাকে কাস্টমারের অপেক্ষা করতে হবে না, আপনার প্রোডাক্টটি কিনে নিবে সোয়াপ নিজেই। সো ডাউনলোড করুন সোয়াপ মোবাইল অ্যাপকে, আর swap.com.bd এর ফুল ইনফরমেশন থাকছে ভিডিও ডেসক্রিপশনে। নাও পারফরমেন্স সেক্টর নিয়ে বললে Nova 7i এর ইন্টারনাল হার্ডওয়্যার আমি বলবো ডিরেক্টলি এই ফোনের একটা বড় সেলিং ফিচার। Nova 7i কে পাওয়ার করছে HiSilicon Kirin 810 চিপ, যেটা 7 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড, অ্যান্ড এখানে জিপিইউ থাকছে Mali G52 MP6। সো স্ট্যান্ডার্ড একটা কম্প্যারিজন করলে Kirin 810 প্লেসমেন্ট হবে স্ন্যাপড্রাগন 730 বা 730G থেকেও ওপরে ইন টার্মস অফ পাওয়ারফুল পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি এফিসিয়েন্সি। আর Kirin 810 তে থাকছে Huawei ডেভেলপড নিউরাল প্রসেসিং ইউনিট, যার কারণে এই চিপসেটটাকে আমি বলবো একটা পাওয়ারফুল AI ক্যাপাবল চিপ, যেটার অ্যাকচুয়াল পারফরমেন্স আপনারা এর ইউজার ইন্টারফেস, ক্যামেরা অ্যান্ড স্পেশালি ব্যাটারি সেগমেন্টে দেখবেন। সো রিয়েল লাইফ ইউজে Nova 7i এর পারফরমেন্স আমি বলবো খুবই ভালো ছিল। ডে টু ডে লাইফ ইউজে অ্যাপ ওপেনিং, ইউজার ইন্টারফেসের অ্যানিমেশন বা রেসপন্স টাইমিংয়ে সত্যিই সুপার ফাস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড LPDDR4X 8GB র্যাম অ্যান্ড UFS 2.1 বেসড 128GB স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিংয়েও এই ফোন ছিল সুপার স্মুথ। আর মেমোরি এক্সপ্যান্ডের কথা বললে এই স্মার্টফোনে থাকছে একটা হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আইদার আপনি দুটো সিম কার্ড অথবা একটা সিম কার্ড এবং একটা ন্যানো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। বাট ন্যানো মেমোরি কার্ডটা এখন পর্যন্ত আমাদের দেশে বলবো কিছুটা রেয়ার, বাট যেহেতু এখানে মেমোরি এক্সপ্যান্ডের একটা অপশনস রেখেছে, সো আই থিঙ্ক এই ব্যাপারটা আপনার জানা দরকার। এবারে সফটওয়্যার সেগমেন্ট নিয়ে বললে Huawei Nova 7i তে রান করছে EMUI 10 অন টপ অফ Android 10। সো সবার প্রথমেই বলছি, ইয়েস, এই স্মার্টফোনে কোনো গুগল মোবাইল সার্ভিস নেই। সো গুগলের নেটিভ অ্যাপসের বাইরেও যে অ্যাপসগুলো রান করতে গুগল মোবাইল সার্ভিস ফ্রেমওয়ার্ক দরকার পড়ে, সেই অ্যাপসগুলো এখন পর্যন্ত Huawei Nova 7i তে রান করবে না।
তবে এখানে Huawei বেশ কিছু অল্টারনেটিভ অপশনস রেখেছে, যেমন অ্যাপ গ্যালারি। অ্যাপস গ্যালারি নিয়ে আপনারা অলরেডি জানেন, এটা গুগল প্লে স্টোরের একটা অল্টারনেটিভ Huawei স্মার্টফোনের জন্য, এবং এখানে অলরেডি বেশ কিছু অ্যাপস যুক্ত হয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন অ্যাপস যুক্ত হচ্ছে। সো সিম্পলি এখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তবে যেই অ্যাপসগুলো এখন পর্যন্ত Huawei অ্যাপ গ্যালারিতেও নেই, তার জন্য Huawei নতুন আরেকটা সলিউশনস নিয়ে এসেছে, দ্যাট ইজ পেটাল সার্চ উইজেটস। অ্যান্ড ট্রাস্ট মি, দিস অ্যাপ ক্যান ডু এ লট অফ থিংস। অ্যাজ ইউ ক্যান সি, আমি এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইভেন গুগল ক্রোম অ্যান্ড ম্যাপসও ইউজ করছি, আর এই সবগুলোই কিন্তু পেটাল সার্চ উইজেটস দিয়ে ডাউনলোড করা। এবারে EMUI 10 এর নিজস্ব কিছু ফিচার্স নিয়ে আমি যদি কথা বলি, আমি বলবো Nova 7i থেকে রিয়েল লাইফে আমি যে পারফরমেন্স পেয়েছি, তার জন্য এই অপটিমাইজড কাস্টম ইউজার ইন্টারফেসের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি। গেমিং সেগমেন্টে আমি এখানে পাবজি খেলেছি এবং বাই ডিফল্ট এটা HD রেজুলেশন এবং হাই ফ্রেম রেট সাপোর্ট করে, এবং অপটিমাইজড গেম হওয়ার কারণে এখানে স্মুথ ছিল গেমিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড্রয়েড 10 এর নেটিভ ফিচার্সের বাইরেও এখানে EMUI 10 এর নেটিভ কিছু ফিচার্স পাবেন। ডিসপ্লে সেটিংয়ে এখানে কালার মোড বা টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন নর্মাল টু ভিভিড। এখানে থাকছে স্মার্ট রেজুলেশন, সো আপনি আপনার দরকার মতো HD বা ফুল HD রেজুলেশনে শিফট করতে পারবেন। থাকছে নচকে অন বা অফ করারও ফ্যাসিলিটি। এছাড়া EMUI 10 এ ইনবিল্ট থাকছে Huawei অ্যাসিস্ট্যান্টের বেশ কিছু AI ফিচার্স, যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ডিসপ্লে রাইট বা লেফটে সোয়াইপ করে হোল্ড করলে আপনি ফ্রিকোয়েন্ট ইউজ অ্যাপসের একটা লিস্ট তৈরি করতে পারবেন শর্টকাট হিসেবে, যেগুলোকে আপনি চাইলেই ওয়ান হ্যান্ড ইউজ করতে পারবেন, এবং এটা আমার কাছে বেশ টাইম এফিশিয়েন্ট একটা ফিচার্স মনে হয়েছে। তো এফিসিয়েন্সি নিয়েই যেহেতু কথা হচ্ছে, তো কেননা আমরা Huawei Nova 7i এর ব্যাটারি অ্যান্ড চার্জিং স্পিড নিয়ে কথা বলি। Huawei Nova 7i তে থাকছে 4200 mAh ব্যাটারি, যেটা 2020-র এই সময়ে বললে আমি বলবো কিছুটা ছোট, বাট এর সাথে যে চার্জিং সিস্টেমটা দেওয়া হয়েছে ইনসেন, 40 ওয়াট Huawei সুপার চার্জ। আমি বলবো এই মিড বাজেট স্মার্টফোনের জন্য এটা একটা ফ্ল্যাগশিপ টাইপ অফ ফিচার্স, অ্যান্ড এই সুপার চার্জ 40 ওয়াট আপনারা Huawei Nova 7i এর বক্সে ইনক্লুডেড পাবেন। আমার এক্সপিরিয়েন্সে মাত্র 15 মিনিটের চার্জে এর ব্যাটারিকে আমি 0 থেকে অলমোস্ট 40% পর্যন্ত চার্জ করতে পেরেছি। আর আপনি যদি একটু মডারেট ইউজার হন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন, স্পেশালি এর 7 ন্যানোমিটার পাওয়ার এফিশিয়েন্ট চিপের কারণে। ফাইনালি ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বললে এখানে থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, অ্যান্ড বাকি মেম্বাররা হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পিকচার স্যাম্পলগুলো দেখতেই পাচ্ছেন, মেইন ক্যামেরায় তোলা ডে লাইটের ছবিগুলো বেশ চমৎকার। প্রতিটা ছবির কালার, শার্পনেস অ্যান্ড ডিটেলস অসাধারণ। কালার রিপ্রোডাকশনও আমার কাছে এখানে বলবো পারফেক্ট ছিল। Huawei ইমেজ অপটিমাইজেশনটা আমার কাছে এখানে খুবই ভালো লেগেছে। ডায়নামিক রেঞ্জ দেখলেই আপনারা ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আলট্রা ওয়াইড লেন্সটা 8 মেগাপিক্সেল হওয়ায় এখানে ডিটেলস অ্যান্ড শার্পনেস প্রাইমারি ক্যামেরার তুলনায় কম থাকবে, বাট ওভারঅল বেশ স্যাটিসফাইড হওয়ার মতো আলট্রা ওয়াইড রেজাল্ট। অ্যান্ড কালারটাও বেশ পাঞ্চি লেগেছে, যেটা এই টাইপের ছবিগুলোতে বেশ ভালো লাগে। সেই সাথে ম্যাক্রো লেন্সেরও বেশ কিছু ছবি দিচ্ছি, আই হোপ এগুলো আপনার পছন্দ হবে। লো লাইট ক্যামেরা পারফরমেন্সে আমি বলবো Nova 7i জাস্ট একটা মিড বাজেট চ্যাম্প। লো লাইটে তোলা প্রত্যেকটা ছবি বেশ ব্রাইট, শার্প অ্যান্ড ডিটেলফুল, অ্যান্ড আমার কাছে Nova 7i এর প্রাইমারি ক্যামেরার ডে লাইট অ্যান্ড লো লাইট পারফরমেন্স খুবই অ্যামেজিং লেগেছে। পোর্ট্রেট রেজাল্টে একটা ব্যাপার খেয়াল করলাম যে মাস্ক এক্সট্রা গ্লাসের পরেও এটা ফেস ডিটেক্ট করতে পারে, যেটা আমি বলবো Huawei অ্যালগোরিদম অনুযায়ী দারুণ ইমপ্রুভমেন্ট। অ্যান্ড এজ ডিটেকশনটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর পোর্ট্রেটের ব্লার অ্যামাউন্টটাও আমি বলবো পারফেক্ট ছিল, তবে কালার টোনটাকে এখানে কিছুটা সফট করে ফেলে, শার্পনেসের হালকা ঘাটতি আপনি এখানে দেখতে পাবেন। এর বাইরে Huawei ক্যামেরা ইউআইতে আপনি বাঞ্চ অফ এক্সট্রা ফিচার্স পাবেন, যেগুলো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনাকে ব্যবহার করার। সেলফি ক্যামেরা এখানে 16 মেগাপিক্সেল, যেটার ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ পারফেক্ট প্রসেসড। কালার, শার্পনেস বা ডায়নামিক রেঞ্জ সব মিলিয়ে আমার কাছে কিন্তু এর সেলফি ক্যামেরাটাও মোটেও হতাশ করেনি। তবে কিছুটা হতাশ আমি এই স্মার্টফোন ক্যামেরার ভিডিও ক্যাপাবিলিটি নিয়ে। নো 4K হেয়ার, নো 1080p 60 fps, নো EIS, OIS এর কথা তো বাদই দিলাম। ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি এখানে 1080p 30 fps। এমন না যে চিপসেটের ক্যাপাবিলিটি নেই, এমন না যে সেন্সরেরও ক্যাপাবিলিটি নেই, জাস্ট ফিচারটা মিসিং রয়েছে বলতে পারেন। আমি এক্সপেক্ট করছি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফিচারগুলোকে ইনক্লুড করা হবে, বাট টিল নাও ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে এই স্মার্টফোনটা খুব একটা বেটার চয়েস না। সো Nova 7i নিয়ে আমার ফাইনাল ওয়ার্ড হচ্ছে ডিজাইন বা ডিসপ্লে সেগমেন্টে এটা 8 আউট অফ 10 পাওয়ার মতো একটা স্মার্টফোন। আমি যদি ক্যামেরার কথা বলি, মিড বাজেটে এটা একটা টপ নচ ক্যামেরা অফার করছে, স্পেশালি প্রপার অপটিমাইজেশনের কারণে। আর পারফরমেন্স বা ওভারঅল ব্যাটারির কথা যদি বলি, ওয়ান অফ দ্য বেস্ট মিড বাজেটে, অ্যাটলিস্ট বেটার ভ্যালু প্রোভাইড করছে, আমি এটুকু বলতে পারি।
তবে যে প্রাইসে আপনি এই স্মার্টফোনটা নিচ্ছেন তাতে গুগলের নেটিভ ফিচার্সগুলো না চলা, আমি যদি আমার কথা বলি আমার জন্য খুব একটা ব্যাপার না, অল্টারনেটিভ আমার জন্য এনাফ। তবে এখানে অনেকগুলো কোর অ্যাপস রয়েছে যেগুলোকে আমরা রেগুলারলি ইউজ করি, লাইক ডেইলি লাইফের দেশি ডেভেলপারদের ব্যাংকিং বা লাইফস্টাইল রিলেটেড অ্যাপস, যেগুলো এখন পর্যন্ত রান করতে জিএমএস ফ্রেমওয়ার্কটাকে রিকোয়ার করে, অ্যান্ড নোভা 7i-তে সেগুলো এখন পর্যন্ত রান করছে না। সো Huawei এগুলো নিয়ে কাজ করছে, ডেভেলপারদের সাথে কন্ট্যাক্ট করছে এই অ্যাপসগুলোর জন্য, বাট টিল নাও আমি সর্বসাধারণের জন্য একটা ডেফিনেটলি বেটার স্মার্টফোন, আমার পছন্দ হওয়া স্মার্টফোন হওয়া সত্ত্বেও আনফর্চুনেটলি অ্যান্ড আফসোসের সাথে এই স্মার্টফোনকে রিকমেন্ড করতে পারছি না। তবে যাদের জন্য অল্টারনেটিভ ব্যবহার করাটা বা নিউ অ্যাপ গ্যালারিতে অভ্যস্ত হওয়া কোনো সমস্যার না, তাদের জন্য বলবো যে প্রাইসে যে স্পেক অ্যান্ড পারফরমেন্স আপনি পেতে যাচ্ছেন সেটা ডেফিনেটলি গ্রেট ডিল বলাই যায়। সো এই ছিল নোভা 7i এর ফুল রিভিউ। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার কাছে কেমন লাগলো নোভা 7i, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রিভিউতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।